আমি মেহেদি শামীম গত 22 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছি এবং আইএলটিএস উপরে আমার বেশ কিছু জনপ্রিয় বই রয়েছে। তো আজকে আমরা যে ভিডিওটি করব এটি মূলত বিগিনার বা নতুনদের জন্য, যারা আইএলটিএস সম্পর্কে জানেন না। তো আইএলটিএসটা কি? IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, একে বলে আইএলটিএস। এই আইএলটিএসটা প্রস্তুত করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি, ব্রিটিশ কাউন্সিল এবং IDP। এটা টেস্ট টেকার বা অর্গানাইজার। তো আইএলটিএসে কি থাকে, কন্টেন্টস কি? আইএলটিএসে 4টি মডিউল থাকে। প্রথমে লিসেনিং, তারপর রিডিং, রাইটিং, স্পিকিং। লিসেনিংটায় কি থাকে? লিসেনিংয়ে সাধারণত 40টা প্রশ্ন থাকে, 4টি সেকশন, প্রতিটি সেকশনে 10টি করে 40টি প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো পড়ে 30 মিনিট অডিও শুনে আপনাদের উত্তরগুলো লিখতে হবে অ্যান্সার শিটে। তো 40টির মধ্যে যদি আপনি 23টি কারেক্ট করতে পারেন, আপনার ব্যান্ড স্কোর 6 আশা করা যায়। এইটা গেল লিসেনিং। রিডিংটা কি? রিডিংয়ে 3টি প্যাসেজ থাকে, 20 মিনিট করে। 3টি প্যাসেজের সময় 60 মিনিট, 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আপনাকে 3টি প্যাসেজ সলভ করতে হবে। এখানে যে ধরনের প্রশ্ন থাকে তা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাপ বা ডায়াগ্রাম কমপ্লিশন, ইয়েস, নো, নট গিভেন অথবা ট্রু ফলস। এরপর থাকে হেডলাইন ম্যাচিং। সাধারণত এই ধরনের কোশ্চেন থাকে। তো রিডিং মডিউলটা সবচেয়ে হার্ড। তো এটা আপনারা পরে স্টাডি করবেন। এর পরের মডিউলটা হচ্ছে রাইটিং। রাইটিংয়ে 2টি টাস্ক থাকে, একটি হচ্ছে টাস্ক 1 আর একটি টাস্ক 2। টাস্ক 1-এ একটি চার্ট, সাধারণত পাই চার্ট, বার চার্ট, কলাম চার্ট, বিভিন্ন ধরনের চার্ট থাকে। এটার বর্ণনা লিখতে হয় 20 মিনিটে। আর 40 মিনিটে টাস্ক 2 লিখতে হয়। টাস্ক 2-তে কি থাকে? একটি এসে বা রচনা লিখন। তো টাস্ক 2-র গুরুত্বটা একটু বেশি। টাস্ক 2-র বেশিরভাগ এসেতেই ওপিনিয়ন বেসড। কোনো এসেতে কোশ্চেন থাকে, কোশ্চেনটা থাকলে ওপিনিয়নটা ফিক্সড করে দেওয়া হলো। এরপরে রয়েছে স্পিকিং মডিউল, খুব সেন্সিটিভ মডিউল। এটা একটা ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউয়ের সময় মানুষ পাজলড হয়ে যায়, অনেক সময় কোশ্চেন বুঝে না। তো যার জন্য ইন্টারভিউটা ভেরি সেন্সিটিভ। স্পিকিংয়ে 3টি পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1-এ ব্যক্তিগত প্রশ্ন করা হয় সাধারণত, যেমন ডেসক্রাইব ইয়োর সেলফ, ইয়োর ফ্যামিলি, ইয়োর এডুকেশন, হবিস ইত্যাদি। পার্ট 2-তে একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলতে হয়, যেমন ডেসক্রাইব ইয়োর ফেভারিট টিচার, ডেসক্রাইব দ্য প্লেস ইউ লাইক টু ভিজিট। এ ধরনের টপিক থাকে। এই টপিকগুলোকে বলে কিউ কার্ড। এই পার্টটি খুবই ইম্পর্টেন্ট। এই পার্টে 4টি কোশ্চেন থাকে একসাথে, উত্তরটিও একসাথে বলতে হয় 1 থেকে 2 মিনিটে। পার্ট 3-তে কিউ কার্ড রিলেটেড কোশ্চেন থাকে, এগুলো একটু কঠিন। তো যারা 5.5 to 6 আশা করছেন, পার্ট 1 অ্যান্ড পার্ট 2টা কারেক্ট অ্যান্সার করলে ইনশাল্লাহ স্কোর এসে যাবে। পার্ট 3টা একটু কঠিন, আবারও বলছি। তো এটা আপনারা পরবর্তীতে স্টাডি করবেন। এখন আমি একটি সাজেস্ট করব, যারা দুর্বল বা স্কোরটা ইনক্রিজ করতে চান তারা এই বইটি ফলো করেন। বিগিনার হিসাবে যাদের বেসিক খুব দুর্বল, খানস কিউ কার্ড
রিটেন বাই মেহেদি শামীম, দ্যাট ইজ আমি। খানস কিউ কার্ড 2 রয়েছে, নিউ কিউ কার্ড 1, 2, 3 রয়েছে। এই বইগুলো দিয়ে আপনারা বেসিকটা ডেভেলপ করেন, তারপর রাইটিং টাস্ক 2 শিখেন, এরপরে রিডিং, তারপরে টাস্ক 1 অ্যান্ড লিসেনিং। ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। ধন্যবাদ।